যুদ্ধ থামলেও দুর্দশা যায়নি গাজাবাসীর। নানা সংকটে রয়েছেন তারা। এ যেমন সেমিল আব্দুর রহিম দেলুল ৬ সন্তান সহ আশ্রয় নিয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার শাফি মসজিদে। কদিন পরই আসছে শীত। এ সময়টা উদ্বেগ বাড়িয়েছে সেমিলের মতো হাজারো বাস্তুচ্যুত গাজাবাসীর। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে কতটা টিকতে পারবেন তারা? ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোতে মানবেতর জীবন কাটছে বহু পরিবারের। মসজিদের ধ্বংসস্তূপের মাঝেই শিশুরা খেলছে, পরিবারগুলো রান্নাসহ দৈনন্দিন নানা কাজ কোনো মতে চালিয়ে নিচ্ছেন সীমিত সামগ্রী নিয়ে। আমার ৪ তলা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাই আমরা এখানে আশ্রয় নিয়েছি। এই মসজিদে অন্তত একটি ছাদ আছে যা আমাদের শিশুদের ঠান্ডা থেকে রক্ষা করে। আজ আমরা সবকিছু থেকে বঞ্চিত, সবকিছু। এদিকে যুদ্ধবিরতির পরও দগদগে রয়ে গেছে ইসরায়েলি গণহত্যার ক্ষত। শত শত মরদেহ নিয়ে চরম সংকটে মৃতদের পরিবারগুলো। কবরস্থানের জায়গা ফুরিয়ে আসায় বাধ্য হয়ে প্রিয়জনদের দাফন করতে হচ্ছে চাষাবাদের জমিতে। গাজার সরকারি তথ্য মতে অন্তত ৪০টি কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, আর প্রায় ২৪৫০টি মরদেহ কবরস্থান থেকে তুলে নিয়ে গেছে তারা। অন্যদিকে গাজায় ওয়াকফ মন্ত্রণালয়ের তথ্য বলছে, উপত্যকার মোট ৬০টি কবরস্থানের মধ্যে অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১৪টি, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। কেবল ঘরবাড়ি নয়, গাজার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে মৃত্যুর পর সম্মানজনক বিদায়ের সুযোগটুকু। যুদ্ধবিরতিতে কাগজে কলমে শান্তি ফিরে আসলেও বাস্তবতার ছবি একেবারেই ভিন্ন। ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি, মসজিদের ছাদে মাথা গোঁজার চেষ্টা করছেন গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছেন বেঁচে থাকার স্বপ্ন, ঘুরে দাঁড়ানোর উৎসাহ। মারফাতুন নুর রুচি, স্টার নিউজ।